সবাইকে স্বাগতম। বেশ কয়েকদিন আগে আমরা এই ভিডিওটা ছেড়েছিলাম টেলিগ্রামের মাধ্যমে। আমরা একটা পোস্ট করেছিলাম, জানতে চেয়েছিলাম আপনারা কোন ধরনের ভিডিও চান। এখানে আমি 2টা টপিক দিয়েছিলাম এবং সবাই ওই সময়ে প্রথম এই ফিল্টার করে কিভাবে পটেনশিয়াল কয়েনগুলো খুঁজে বের করতে হয় সেই বিষয়ে ভিডিও চেয়েছিলেন। সেই বিষয়ে আমরা এই ভিডিওটা দিয়েছি এবং আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই মিম কয়েন সেক্টরে কয়েন ক্রিয়েশন করে প্রফিট করা যায় এবং লাইফ চেঞ্জ করা যায়। আপনারা জানেন মিম কয়েন ট্রেডিং অনেক রিস্কি, কিন্তু এই রিস্ককে কিভাবে কমিয়ে কয়েন ক্রিয়েশন করে প্রফিট করা যায় এবং ম্যাসিভ পরিমাণ ইনকাম করা যায় এবং কয়েন ক্রিয়েশনের পিছনে কোন ফিলোসফি কাজ করে সেই জিনিসগুলো আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর যদি আপনি প্রথম ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন কিভাবে 1% ট্রেডারের মতো ট্রেড করবেন। 99% ট্রেডার যারা লুজ করে তাদের মতো না। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আমরা যখন এক্সিএমে আসবো, আসার পরে পালসে ক্লিক করার পর এরকম 3টা কলাম দেখতে পাবো। হ্যাঁ, এখানে আমরা অনেক কিছুই একদম বাই ডিফল্ট ওপেনে দেখতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটার যে ওনার বা দেব, তার প্রিভিয়াস 27টা প্রজেক্ট মাইগ্রেশন কমপ্লিট করছে। এর মাধ্যমে আমরা একটা ইন্ডিকেট পাই যে এই প্রজেক্টটা যিনি রান করছেন ওনার প্রিভিয়াস রেকর্ড ভালো, যিনি 27টা প্রজেক্ট মাইগ্রেশন পর্যন্ত নিতে পারছে। এবং নিচে যদি আরেকজনকে দেখি, তার কিন্তু এই 29টা প্রজেক্ট মাইগ্রেশনে গেছে। তার মানে এই প্রজেক্টের বিহাইন্ডে যে আছে, যিনি দেব বা যিনি প্রজেক্টের ডেভেলপার, ওনার প্রজেক্টগুলো এরকমভাবে অনেকগুলো 29টা প্রজেক্ট যেহেতু মাইগ্রেশনে গেছে, তার মানে এটারও একটা সম্ভাবনা থাকতে পারে, এটা একটা ইন্ডিকেট পেতে পারি। এরপরে এই একজন দেখতে পাচ্ছেন 23টা প্রজেক্ট তার মাইগ্রেশন হয়েছে। এইরকম ভাবে এখানে যদি আমরা দেখি, এখানে 41টা প্রজেক্ট তার মাইগ্রেশনে গেছে এবং চলমান একটা মাইগ্রেশনে আছে। এভাবে প্রত্যেক কলমেই কিন্তু আমরা এরকম অনেক প্রজেক্ট পেয়ে যাব যাদের প্রিভিয়াস অনেকগুলো প্রজেক্ট মাইগ্রেশনে গেছে। যেমন এই টোকেনটার দেবের আরো 3টা প্রজেক্ট মাইগ্রেশনে গেছে। এখন আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা দেখব যে এতগুলো প্রজেক্ট, যেমন 27টা, কারো 34টা, কারো 41টা প্রজেক্ট মাইগ্রেশনে গেছে, এই কয়েন ক্রিয়েশন করে আদৌ কি রকম প্রফিট করা যায়, প্রফিট মার্জিনটা কেমন থাকে, এইটা আমরা দেখব। বা কতগুলো প্রজেক্ট রান করে তারা এতগুলো প্রজেক্ট মাইগ্রেশন পর্যন্ত নিতে পারছে, এটার ইন ডিটেইলে আজকে দেখব A to Z। তো এইটা দেখার জন্য আমি একটা প্রজেক্ট অলরেডি ওপেন করে রাখছি। যেমন এই প্রজেক্টটার নাম দেখতে পাচ্ছেন মোমুন। এর এইখানে দেখতে পাচ্ছি উপরে, দেখেন উপরে ক্রাউন চিহ্ন আছে। 269টা প্রজেক্ট তার বন্ডিং ক্রাফট প্রোগ্রেস কমপ্লিট করছে এবং রেডিয়ামে হিট করছে। 269টা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এতগুলো প্রজেক্ট যদি রান করছে সে, এটার থেকে সে কত পরিমাণ প্রফিট করছে সেটা আমরা A to Z একদম দেখব। তো আমরা প্রজেক্টটা যখন ওপেন করলাম, ওপেন করার পর এখানে যাবতীয় অনেক তথ্য আছে। আমরা এই তথ্যগুলো আজকে দেখতেছি না, এই তথ্যগুলো তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। আমরা আজকে যেটা দেখবো যে সে কতগুলো প্রজেক্ট রান করছে এবং কতগুলো প্রজেক্ট মাইগ্রেশন গেছে সেটা জানলাম। 269টা প্রজেক্ট তার মাইগ্রেশন গেছে, কিন্তু আমরা জানবো যে সে প্রত্যেকটা মাইগ্রেশনের প্রজেক্ট থেকে সে কত ডলার প্রফিট করছে। হ্যাঁ, সেইটা আমরা আজকে দেখব। তো আমরা যদি একটু নিচে চলে আসি, তাহলে এখানে কিন্তু দেব টোকেন্স নামে একটা অপশন আমরা পেয়ে যাব। সেই দেব টোকেন অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখতে পাবো মাইগ্রেশন 269টা এবং নন মাইগ্রেটেড 33,640টা। আমি নাম্বারটা আরেকবার শেয়ার করতেছি। 33,640টা প্রজেক্ট সে রান করছে, এর মধ্যে মাত্র 269টা প্রজেক্ট মাইগ্রেশন কমপ্লিট করছে। এবং টোটাল প্রজেক্টে যদি পার্সেন্টেজে দেখাই, সে যতগুলো প্রজেক্ট রান করছে এর মধ্যে জাস্ট 1% প্রজেক্ট তার মাইগ্রেশন কমপ্লিট করছে বা বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করে রেডিয়ামে হিট করছে। ওকে, তো যাই হোক, এইখানে আমরা যদি বাম সাইডে দেখি, বাম সাইডে কিন্তু তার প্রত্যেকটা প্রজেক্টের নাম এবং যাবতীয় মার্কেট ক্যাপিটাল, ভলিউম সব কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই প্রজেক্টের সাইটে ক্রোক চিহ্ন দেওয়া আছে লাল, তার মানে এইটা মাইগ্রেশন কমপ্লিট করে নাই। কিন্তু এই নিচে যদি দেখি আর একটা, এটা কিন্তু 19 মিনিট আগের একটা কয়েন, সেটা কিন্তু মাইগ্রেশন কমপ্লিট করছিল, যেটা টিক মার্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়া আছে। এরপরে যদি আমরা আরেকটু নিচে যাই, তাহলে কিন্তু একে একে আমরা সবগুলো দেখতে পাবো। যেগুলো লাল ক্রোক চিহ্ন দেওয়া আছে এগুলো মাইগ্রেশন কমপ্লিট করে নাই, আর যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সবুজ, এগুলো কিন্তু মাইগ্রেশন কমপ্লিট করছে। ওকে, আমরা যদি আরো নিচে আসি, এই যে একটা পেয়ে গেছি, এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো 4 ঘন্টা আগে, এটাও কিন্তু মাইগ্রেশন কমপ্লিট করছিল। আমরা এখন দেখব যে মাইগ্রেশন কমপ্লিট করা প্রজেক্টে
দেব কত ডলার প্রফিট করছে সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমরা এখান থেকে যে প্রজেক্টটা মাইগ্রেশন কমপ্লিট করেছিল সেই প্রজেক্টটা আমরা ওপেন করব। জাস্ট একটা ক্লিক করে দিলেই এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমরা এখান থেকে নিচের দিকে যদি একটু আসার পর এই ট্রেডস প্যানেল নামে একটা অপশন আমরা দেখব। এই ট্রেডস প্যানেলে যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্যানেলটা ওপেন হয়ে যাবে এবং এখানে ট্রেডার কে কত ডলার ট্রেড করতেছে, কত সময়, টাইম ফ্রেম এবং ট্রেডারের অ্যাড্রেসটা পর্যন্ত এখানে আমাদের কাছে শো করবে। এর পাশেই কিন্তু একদম মিডল পয়েন্টে দেওয়া আছে দেব। এই দেবে যদি আপনি একবার ক্লিক করেন তাহলে কিন্তু দেবের টোটাল ইনভেস্টমেন্ট এবং দেবের কতগুলো সেল করছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো এই যে আমরা এখন দেবে ক্লিক করলাম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেবের সকল ডাটাটা আমাদের এখানে শো করতেছে। ওকে, তো আমরা যদি একটু নিচে আসি তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে 30টা সোলোনা অ্যাড, এইটা কিন্তু জাস্ট পাম্পফানে অটোমেটিক পাম্পফান ওয়েবসাইট থেকেই দেওয়া হয়। এই 30টা সোলোনা টোকেন এটা জাস্ট ডিফল্ট দেওয়া থাকে, এটা অরিজিনালি কোনো টোকেন না। এরপরে যে 12টা সোলোনা দেখতে পাচ্ছি, এই 12টা সোলোনা এই প্রজেক্টের ওনার বা দেব উনি ইনভেস্ট করছে 12টা সোলোনা। ওকে, 12টা সোলোনা ইনভেস্ট করার পর সে সেল করছে, বাকিগুলো সব সেল। শুধুমাত্র একবার ইনভেস্ট করছে 12টা সোলোনা, তখন মার্কেট ক্যাপিটাল ছিল $6,780। এমন সময় সেল বাই করছে, প্রথম ইনভেস্ট করছে, এরপরে উনি সেল করছে 4টা আর 4টা 8টা আর 3টা 11, 11 আর 7 56, 163, 163 আর 15, 178 আর 12, 190, 190 আর 28, 218, 218 আর 9, 227 আর 10, 237, 240টা। আরও যদি এই পার্সেন্টেজগুলো দেখি, 240 থেকে 245টা সোলোনা পর্যন্ত সে সেল করছে। জাস্ট 12টা সোলোনা ইনভেস্ট করছে, 245টা সোলোনা প্রফিট করছে। আচ্ছা, আমি যদি এটা ডলারে কনভার্ট করতে চাই, যে 12টা সোলোনা সে ইনভেস্ট করছিল, 12টা সোলোনার যদি আমি গড়ে ধরেন $150 করে যদি ধরি তাহলে $1800। সে এই প্রজেক্টে $1800 সে ইনভেস্ট করেছিল এবং সেল করছে 245টা সোলোনা। আমি ধরলাম যদি $150 করেই যদি পূরণ দিই তাহলে $36,000, যেখানে $1800 ইনভেস্ট করে $36,000 একটা প্রজেক্ট থেকে সে প্রফিট করছে। যদি বাংলা টাকায় সেটা কনভার্ট করতে চাই তাহলে সেটা 44 থেকে 45 লাখ টাকা, যেটা মাত্র কয়েকদিন আগের তৈরি হওয়া কয়েন, জাস্ট 21 ঘন্টা আগের তৈরি হওয়া কয়েন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? যে আসলে এই প্রজেক্টগুলো যারা রান করে বা প্রজেক্টগুলো যারা তৈরি করে তারা কি পরিমাণ প্রফিট করতে পারে। এখন বিষয় হচ্ছে যে উনি তো 33,000 প্রজেক্ট লঞ্চ করছে। এখন 33,000 প্রজেক্ট যদি লঞ্চ করে, এখন প্রত্যেকটা প্রজেক্টে যদি আপনার $10 করেও যায়, $20 করেও যায়, হ্যাঁ, এরপর এরকম যদি 200টা প্রজেক্ট সে করছে, রান প্রফিট করতে পারছে, সেই 200টা প্রজেক্ট থেকে কত ডলার আসতে পারে? একটা প্রজেক্ট থেকে যেহেতু $36,000 কামাইছে, একটা প্রজেক্ট রান করতে পাম্পফানে 5 থেকে 8 থেকে $10 লাগে। আর একটা প্রজেক্ট যদি পাম্প না করে তাহলে তার ওই $10 লস, আর যদি পাম্প করে তাহলে কিন্তু $36,000 যে প্রফিট করলো, এটা আমরা অনচেইন ডাটার মাধ্যমে দেখলাম। যাই হোক, আমরা ওনার আর কয়েকটা প্রজেক্ট দেখি। এই দেব টোকেন্সে আবার ক্লিক করলাম। এখন যে প্রজেক্টটা দেখলাম সেটা মিস্টার CMC নামে। আমরা এখন অন্য আর একটা প্রজেক্ট দেখি যেটা বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করছে, সেখান থেকে সে কত প্রফিট করছে সেটা একটু দেখার চেষ্টা করি। তো যাই হোক, এই টম প্রজেক্টটা দেখি, 4 ঘন্টা আগের প্রজেক্টটাই, এখান থেকে সে কত প্রফিট করছে সেটা একটু আমরা দেখি। তো প্রজেক্টটা দেখার জন্য আমরা জাস্ট এখান থেকে প্রজেক্টটা ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে সেম ডাটাটা পাচ্ছি, টেবিলটা এখানে ওপেন করা আছে। আমরা দেব এখানে একটা ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমরা দেবের তথ্যগুলো আমরা পেয়ে যাব, যে দেব কত ডলার ইনভেস্ট করছে এবং কত ডলার সেল করছে। এখানে দেখতে পাচ্ছি দেব 6টা সোলোনা ইনভেস্ট করছে, জাস্ট 6টা। ওকে, এবং সে সেল করছে 4 আর 2 6 আর 3 9 আর 2 11 আর 3 14 15 16 16 আর 6 22টা সোলোনা সে সেল করছে। তো সে 4 ঘন্টা আগে একটা প্রজেক্ট রান করছে, রান করে 6টা সোলোনা ইনভেস্ট করছে এবং সে 22টা সোলোনা সেল করছে। তাইলে এখান থেকে সে 16টা সোলোনা সে প্রফিট করছে। 16টা সোলোনা যদি আমি $150 করে পার সোলোনা রেট দেই তাহলে কিন্তু এখান থেকে সে $2,400 প্রফিট করছে জাস্ট 4 ঘন্টা আগে। সে এই টোটাল কাজটা করতে তার সময় লাগছে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা। $2,400 যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন
তাহলে দেখবেন যে 3 লাখ টাকার কাছাকাছি। সে জাস্ট 1 ঘন্টার ভিতরে 3 লক্ষ টাকা কামাইছে। এখন এই জিনিসগুলো আমি মৌখিকভাবে মুখস্থ কোনো বিদ্যা বলতেছি না, এটা কিন্তু অনচেইন ডাটা অ্যাভেলেবেল। আপনি কিন্তু চাইলে এই আমি যে প্রসেসটা দেখাইছি সেম প্রসেসে আপনি কিন্তু যে কোনো ট্রেডারের যে কোনো টোকেনের ডেপকে আপনি ফলো করে দেখতে পারেন যে আসলে এই প্রজেক্টগুলো কিভাবে কাজ করে। যেমন এই যে একজনের দেখতে পাচ্ছি যে ওনার প্রজেক্ট কিন্তু 87টা প্রজেক্ট ওনার বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করছে। আমরা যদি ওকে দেখতে চাই তাহলে কিন্তু আমরা ওর প্রজেক্টটা এভাবে ওপেন করব এবং এখান থেকে এই ডেপ টোকেন্স যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে উনি 13,498টা প্রজেক্ট রান করছে এবং তার মাত্র 87টা প্রজেক্ট প্রফিটে আসছে বা মাইগ্রেশন কমপ্লিট করে রেডিয়ামে হিট করছে। ওকে, তো ওনার একটা প্রজেক্ট আমরা দেখার চেষ্টা করি যে উনি আসলে পার প্রজেক্টে কীরকম প্রফিট করতে পারে বা পেরেছে, আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এখানে একদিন আগের একটা প্রজেক্ট আমরা পেয়ে গেছি। এই প্রজেক্টটা যদি আমরা ওপেন করি এবং ওপেন করে আমাদের কাছে কিন্তু এখানে ট্রেডস টেবিলটা ওপেন করা আছে। আমরা এখান থেকে জাস্ট দেবে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই কিন্তু আমরা এই দেবের যত অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে উনি 4টা ছলনা ইনভেস্ট করছে এবং 6.45 ছলনা সে সেল করছে। এখান থেকে প্রায় 2.5টা ছলনা প্রফিট করছে জাস্ট কয়েক মিনিটে। ওকে, তো আমরা যদি আর একটা দুইটা প্রজেক্ট দেখতে চাই, আমরা যদি এই প্রজেক্টটা দেখতে চাই তাহলে কিন্তু আমরা একইভাবে এই প্রজেক্টটাকেও দেখতে পারি যে এখানে দেব কত ডলার ইনভেস্ট করছে এবং কত ডলার সেল করছে। এখানে দেখতে পাচ্ছি উনি এখানেও কিন্তু এই সেম 4টা ছলনা ইনভেস্ট করছে এবং সেল করছে 6 আর 3 9 আর 2 11 11 আর 4 14টা ছলনা সে এখানে সেল করছে। তো সে 4টা ছলনা ইনভেস্ট করছে, 14টা ছলনা সেল করছে, তাহলে কিন্তু তার 10টা ছলনা প্রফিট হইল। যদি আমি $150 দিয়ে 10টা ছলনাকে দেই তাহলে কিন্তু প্রায় $1500 টোটাল একটা প্রজেক্ট রান করতে এবং এই বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করতে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অথবা 2-3 ঘন্টা লাগতে পারে। এই 1-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই সে $1500 প্রফিট করছে। ওকে, তো বিষয়টা যতটা সহজ আমরা মনে করতেছি বা যতটা সহজভাবে আমি দেখাচ্ছি, কাজগুলো কিন্তু অতটা সহজ না। এই প্রজেক্ট রান করা, কোন প্রজেক্ট রান করবেন, কি নাম দিবেন, কোন ট্রেন্ডিংটা ধরবেন, এটার ভিতরে বিশাল বড় একটা ফিলসফি কাজ করে। যখন আপনি এই সেক্টরটা নিয়ে কাজ করতে আসবেন বা যখন আপনি এই সেক্টরটা নিয়ে শিখতে চাইবেন তখন এটা নিয়ে গভীর অ্যানালাইসিস করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কি। তো যাই হোক, এই প্রজেক্ট রান করে একদম নিরাপদে প্রফিট করা পসিবল, এই জিনিসটা যারা শিখতে চান তারা কমেন্ট করতে পারেন। হয়তো আমরা ইন ফিউচারে কোনো একটা ভিডিওতে ইন ডিটেইলে দেখাবো যে আসলে কী ধরনের প্রজেক্ট রান করবেন, প্রজেক্ট রান করার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং কিভাবে আপনার প্রজেক্টগুলোকে বন্ডিং প্রোগ্রেস করতে হবে। যে এখানে 100টা প্রজেক্ট রান করলে আপনি 10টা প্রজেক্টকে কীভাবে একদম বন্ডিং প্রোগ্রেস 100% ফিল আপ করতে পারবেন, সেই জিনিসগুলো আমরা নিয়ে কাজ করব যদি আপনাদের আগ্রহ থাকে। তো আপনাদের আগ্রহ থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যদি আপনাদের মনে চায়। আপনাদের কাছ থেকে আমার এতটুকুই পাওয়া বা এতটুকুই প্রত্যাশা। তো যাই হোক, আপনাদের বলেছিলাম ভিডিও শেষে আপনাদের জন্য একটা সুখবর আছে। আমাদের টেলিগ্রামের মাধ্যমে আপনারা অনেকে বলেছেন যে গুরু ভাই আপনি একদিন লাইভে আসেন, আমাদের মনে থাকা অনেক কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমরা জানতে চাই আপনার মাধ্যমে। সেই জন্য অনেকে আপনারা লাইভে আসার জন্য অনুরোধ করেছেন। এখন আমি চাচ্ছি আপনাদের অবশ্যই আপনাদের কোশ্চেনগুলো নেব, আপনাদের মতামত জানবো, আপনাদের কার কি প্রশ্ন আছে সেই সব প্রশ্নগুলো নিয়ে আমি কথা বলতে চাই, লাইভে আসতে চাই। যদি এই ভিডিওটা আপনারা দেখে এই ভিডিওটা শেয়ার করেন, তবেই এই ভিডিওটা যদি 100টার উপরে শেয়ার হয় তবেই আমি লাইভে আসবো। এই যে দেখেন মানুষ অনেক অনেক প্রফিট করে, একবার দুইবার ট্রেড করে অনেক ম্যাসিভ পরিমাণ প্রফিট করে এই বিষয়ে, অথবা কয়েন ক্রিয়েশন করে কিভাবে আজকের দেখানো মানুষটার মতো আপনি অনেক বেশি প্রফিট করবেন, কিভাবে কয়েন ক্রিয়েশনের ফিলোসফিটা মেনে আপনি কয়েন ক্রিয়েশন করে প্রফিট করবেন, এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান অথবা এই বিষয়ে যদি আমি একটা গ্রুপ তৈরি করে আপনাদেরকে শেখাই, সেই জিনিসটা যদি চান তাহলে আপনি আপনার আগ্রহ জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা। তো সবার জন্য শুভকামনা। আশা করতেছি ভিডিওটার দেখলে আপনারা কিছু একটা আইডিয়া পাবেন যে ট্রেডিংয়ের চাইতে 99% সেফ প্রজেক্ট রান করে প্রফিট করা বা ইনকাম করা।